মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। অগ্নিগর্ভ বাংলাদেশ, চারিদিকে চলছে বিক্ষোভ। ছাত্র পুলিশের সংঘর্ষে প্রাণ গিয়েছে শতাধিক ছাত্রের। এই পরিস্থিতিতে আটকে রয়েছেন হরিহরপাড়ার এক পড়ুয়া। চিন্তায় দিন কাটাচ্ছে পড়ুয়ার পরিবার। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট। আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। আর কয়েক মাস তারপরেই মুর্শিদাবাদের নিজের বাড়িতে ফেরার কথা ছিল নাসিম হাসান বিশ্বাসের। বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়েছিলেন তিনি, কিন্তু আচমকাই বদলে গেল সমস্ত পরিস্থিতি। বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে, আর সেই আন্দোলন বর্তমানে অগ্নিগর্ভ রূপ ধারণ করেছে। সেই কারণেই আটকে পড়েছেন হরিহরপাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস। হরিহরপাড়ায় বাড়িতে চিন্তায় দিন গুনছেন নাসিম হাসান বিশ্বাসের পরিবার। নাসিম বাড়ির বড় ছেলে। ডাক্তারি পড়তে বাংলাদেশে পাড়ি দিয়েছিলেন। চলতি বছরের নভেম্বরে কোর্স শেষ করে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে আটকে পড়েছেন তিনি। ছেলেকে কিভাবে বাড়ি ফেরাবেন? কেমন আছে তাদের সন্তান? এইসব চিন্তায় রাতের ঘুম উড়েছে নাসিম হাসানের বাবা মায়ের। বড় ছেলে বাংলাদেশ ডেল্টা মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছে, আজ 5 বছর হয়ে গেল। এবার ফাইনাল ইয়ার, নভেম্বরে ফাইনাল পরীক্ষা। কিন্তু ওখানে কোটা সংরক্ষণ নিয়ে বিশাল ঝামেলা, গোলাগুলি হচ্ছে, অনেক লোক মারা গেছে ছাত্রছাত্রী। ওদের কলেজের সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে। এখন এই অবস্থায় ছেলে এখন পর্যন্ত বাড়ি ঢুকতে পারেনি। কোনো যোগাযোগ করতে পারছে না, ইন্টারনেটের মাধ্যমে সব পুরো বন্ধ, কোনো যোগাযোগ করতে পারছে না। ছেলের সঙ্গে রাতে ফোনে 5 মিনিটের জন্য কথা হয়। সে জানায় হোস্টেল নেই। বাড়ি ফিরবে বলে বাংলাদেশ এয়ারপোর্টে রাত কাটাচ্ছে। ফেরার ট্রেন নেই, প্লেন নেই। ছেলেকে বাড়ি ফেরানোর আর্জি জানাচ্ছেন নাসিমের মা। যে পরশুদিন মানে রাত 2-2:30-এর মধ্যে ওদের কলেজ থেকে ওদের প্রিন্সিপাল এবং সেক্রেটারি স্যার মানে ব্যবস্থা করে দিয়েছিল গাড়ির, কিন্তু এতটাই রিস্ক ছিল যে সেই গাড়ি বাতিল হয়ে যায় এবং অ্যাম্বুলেন্স, ছেলে আবার অ্যাম্বুলেন্স ডাকে 6খানায়, অ্যাম্বুলেন্সে করে ওরা 60 জন মতো আসে এয়ারপোর্টে। পরশু থেকে এয়ারপোর্টে আছে। এখনো পর্যন্ত ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মৃত্যু হয়েছে প্রায় শতাধিক পড়ুয়ার। কোল খালি হয়েছে বহু মা বাবার। সবার নজর বাংলাদেশের সর্বোচ্চ কোর্টে। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।